শেষ মুহূর্তে আমাদের দাবি, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি আপনি না করেন, বাংলাদেশ যদি ব্যান্ড না করে দেওয়া হয়, তাহলে দরকার প্রয়োজনে এদেশের মানুষ যারা জুলাই আন্দোলন করেছে, আলেম সমাজ, ছাত্র সমাজ, ছাত্রীরা, কৃষক, শ্রমিক, মজুর সবাই মিলে দরকার প্রয়োজনে আপনাকে যেভাবে ক্ষমতার মস্তদে বসিয়েছে, ঠিক সেভাবে ক্ষমতা থেকে টেনে হেসড়ে নামিয়ে আমরা এমন একজন সরকারকে বাংলাদেশের ক্ষমতার মস্তদে বসাবো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, হাসিনাকে এনে বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ্যে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে। এই ধরনের ফ্যাসিস্ট এবং খুনি ভারতের পাঁচাটা গোলাম এই হাসিনার অবশ্যই ফাঁসি হওয়া উচিত এবং তার দল যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া উচিত। শেখ হাসিনা এমন অন্যায় করেছে যে তাকে বারবার যদি ফাঁসি দেওয়া হয় এরপরে তার শাস্তি শেষ হবে না। হত্যাকারীরা রাজনীতি করার অধিকার রাখে না। আসলে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী একটা কোনো জনপ্রতিনিধির যদি 2 বছরের বেশি সাজা হয়, সে ইলেকশন করারই অধিকার রাখে না। তাহলে 2 বছরের সাজা তো সাধারণ মামলাতে হতে পারে, আর একটা 100, 200, 500, 2000 মানুষের হত্যাকারীর কত বছর সাজা হতে পারে। সুতরাং যারা বিচারের আগ পর্যন্ত, যারা যেই সংগঠন 2000-এর বেশি মানুষ হত্যা করেছে, তাদের বিচারের আগ পর্যন্ত রাজনীতি করার বাংলাদেশে কোনো অধিকার নেই। আজকে আমরা যমুনা এবং এই শাহবাগের ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। তার কারণ একটাই, যে রাজনৈতিক দল হিসাবে আমরা কারো বিলুপ্তি চাই না, কারো বিরুদ্ধে নাই, কিন্তু যেহেতু আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, শাপলার গণহত্যা এবং 24-এ ছাত্র জনতার উপর যে গণহত্যা চালিয়েছে, গণতান্ত্রিক পরিবেশে একটি গণতান্ত্রিক দেশে সেটা কোনো গণতান্ত্রিক রাজনীতির পক্ষ থেকে, কোনো দলের পক্ষ থেকে এমন গণহত্যা করতে পারে না। যেহেতু তারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, এই জন্য আমরা এই দলকে আমরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানাচ্ছি। যে হাসিনার হাতে লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে, এদেশের এমন কোনো শ্রেণীর মানুষ নাই যার রক্ত হাসিনার হাতে লেগে নাই। প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে যেইভাবে হোক হাসিনার হাতে দেশের মানুষের রক্ত লেগে আছে। সুতরাং হাসিনা সারা বিশ্বে, সারা দুনিয়ায় গণহত্যাকারী হিসেবে প্রসিদ্ধ। সুতরাং আমরা বাঙালি জাতি হিসেবে আমরা লজ্জিত, আমরা এমন একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট, একজন সাইকোপ্যাথকে আমরা বাংলাদেশে আনতে পারি নাই। আমাদের দেশ থেকে পলায়ন করে গিয়েছি। আমরা আশাবাদী ছিলাম আমাদের দেশ থেকে পলায়নকৃত এই সাইকোপ্যাথ, এই রক্তপিপাসু হাসিনাকে বাংলাদেশে এনে বাংলাদেশের মানুষের হত্যার বিচার করা হবে, কিন্তু ডাক্তার মোহাম্মদ ইউনূস আজ পর্যন্ত তার বিচার করে নাই। হাসিনাকে দেশে আনে নাই, বরং বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দিয়ে বিএনপি রাজি না, জামাত রাজি না, কোনো দল রাজি না, এই দল রাজি, ওই দল রাজি না, এমন কথা বলে বলে আমাদেরকে হাসিনার এই গণহত্যাকারীর বিচার সারা দুনিয়ার মানুষের সামনে থেকে আড়াল করছে। যাদের মধ্যে মানবতা নেই, যাদের মধ্যে সভ্যতা নেই, মনুষ্যত্ব নেই, তারা জনগণের রাজনীতি করার কোনো অধিকার রাখে না। বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করা জনতার দাবি, বাংলাদেশের দাবি, বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নিরাপদ হলো 18 কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে ভাইরাস আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এই গণহত্যার সাথে প্রধান যে আসামি, সেই প্রধান আসামি হলো শেখ হাসিনা। আমরা প্রথমেই এই বর্তমান ডক্টর ইউনূস সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, এই গণহত্যাকারীর সাথে সম্পূর্ণ শেখ হাসিনা জড়িত এবং তার নির্দেশে হয়েছে, এবং তারপরেই যারা প্রধান ছিলেন এবং মন্ত্রী পরিষদে যারা ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি সহ একজন রাষ্ট্রপতি কিভাবে দেশ থেকে সে পালিয়ে যেতে পারে, এই জন্য বর্তমান সরকারকে জনতার কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাতে হবে। আমরা জানি বর্তমান এই সরকারের মাঝে কয়েকজন উপদেষ্টা রয়েছেন যারা সরাসরি আওয়ামী লীগের সাথে আঘাত করে, তারা খুনিদেরকে দেশ থেকে অন্য দেশে তারা পাচার করে, তারা অর্থ হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে বাংলাদেশকে তারা দরিদ্র বানিয়ে, এবং তারা নিজেদের সমৃদ্ধি করার জন্য এই গণহত্যার যারা
জড়িত তাদেরকে দেশ থেকে বাইরে তারা পাঠিয়েছে। আমরা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি আজ পর্যন্ত 9 মাস অতিবাহিত হয়ে গিয়েছে জুলাই অভ্যুত্থানের পরে, এখনও হাসিনাকে আপনি দেশে আনতে পারেন নাই। এদেশের মানুষ সর্বশেষ বলেছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আপনি আজ পর্যন্ত করেন নাই। আপনি অজুহাত দিচ্ছেন। আপনাকে আমরা স্পষ্ট বলছি, শেষ মুহূর্তে আমাদের দাবি, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি আপনি না করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে চিরতরে আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডগুলো যদি নিষিদ্ধ না করেন, বাংলাদেশ যদি ব্যান্ড না করে দেওয়া হয়, তাহলে দরকার প্রয়োজনে এদেশের মানুষ যারা জুলাই আন্দোলন করেছে, আলেম সমাজ, ছাত্র সমাজ, ছাত্রীরা, কৃষক, শ্রমিক, মজুর সবাই মিলে দরকার প্রয়োজনে আপনাকে যেভাবে ক্ষমতার মস্তদে বসিয়েছে, ঠিক সেভাবে ক্ষমতা থেকে টেনে হেঁচড়ে নামিয়ে আমরা এমন একজন সরকারকে বাংলাদেশের ক্ষমতার মস্তদে বসাবো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, হাসিনাকে এনে বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ্যে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে।